আরে আরে ভিডিওটা উপর দিকে টান দিবেন না প্লিজ। আমি ইউটিউবে নতুন ভিডিও বানাচ্ছি, তো প্লিজ হেল্প। তো আমাকে সাপোর্ট করুন প্লিজ। আজ আমি বানাচ্ছি কুল মাখা। এজন্য আমি নিয়েছি কিছু কুল, ধনেপাতা, শুকনা মরিচ আর লবণ। তো আমি কুলগুলিকে একটি জায়গায় নিয়ে হালকা থেতো করে নেব। তো দেখুন আমি কিছু কুল নিয়েছি, তো এগুলিকে অক্ষণ থেতো করব। দেখুন ইউটিউবে এটা আমার দ্বিতীয় ভিডিও। তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তো হয়তো আমি সামনের দিকে ভিডিও বানাতে পারবো না। তো প্লিজ সাপোর্ট, আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের গ্রামে কিভাবে কুল মাখা করে খান প্লিজ বলবেন। আমরা তো গ্রামে থাকি, এজন্য খুব সাধারণভাবে কুল মেখে খাই। তো এখন আমি ওই পাত্রে আবার কিছু ধনেপাতা, শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। দুটো শুকনা মরিচ আর অল্প করে ধনেপাতা নিয়ে আমি এগুলিকেও থেতো করে নেব। দেখুন আমার থেতো করা হয়ে গেছে। এখন আমি আমুল কুলের সাথে মিশিয়ে নেব। সরি, যেহেতু আমার প্রথম ভিডিও, তো আমার কথা বলাতে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি একটু নার্ভাস ফিল করছি। তো আমি এগুলিকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি কিছু লবণ স্বাদ অনুসারে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা আর মরিচটা কিন্তু নেবেন। তো আমি এখন মাখিয়ে নিলাম। আমার কুল মাখা প্রায় রেডি হয়ে গেছে। তো আমার কুল মাখা রেডি। দেখুন কুল মাখা হয়ে গেছে। তো আপনারা কিভাবে কুল মেখে খান বা কুল মাখা খান আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।